নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। ব্লগটা যেহেতু প্রিপ্ল্যান ছিল কাল রাত থেকেই, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে পর্দাটা খুলে দিই যেন বাইরের রোদটা ভেতরে আসে আর রুমটাও রিফ্রেশ হয়। আমাদের বেডরুমের জানালাটা পূর্ব দিকে হওয়ায় সকাল সকাল রোদটাও ঘরে ঢুকে যায় আর সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়। আর সকালের যে কাজগুলো সেগুলো করার টাইমও পাই আর শরীরে একটা এনার্জিও পাই। আচ্ছা, প্রতিদিনের মতন পেট ভরে জল খেয়ে ফ্রেশ হয়ে সকালের ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নেই। ঝটপট করে সকালের ড্রিঙ্কসটা রেডি করে নিচ্ছে। ওই একটু বিট, একটু আমলকি, একটু হলুদ আর একটু আদা দিয়ে মিক্সচারে পেস্ট করে খেয়ে নিই। আগে এটা বানিয়ে একটু বন্ধুদেরকে ফটো তুলে পাঠিয়ে একটু ভাওটাও খেতাম, কিন্তু এটা এখন অভ্যাস হয়ে গেছে আর শরীরের জন্যও ভালো। আজকে বরের অফিস ছুটি থাকায় বরের আবদার যে দুপুরবেলা লাঞ্চ করবে বিরিয়ানি দিয়ে। তার কথা রাখতে আমি রান্নাঘরে এসে চালটা ভিজিয়ে রাখলাম ধুয়ে, আর মাংসটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখছি মাংসটা লবণ, হলুদ আর টক দই দিয়ে। আজকে প্রথম ব্লগ করছি, কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। অনেক সময় তো বসে বসে ল্যাদ খেলাম, এবার স্নান টান করে আসি। স্নান করে এমনি টিভি নিয়ে বসে গেছি। একটু টেনশন হচ্ছে যে কেমন কি হবে বিরিয়ানি, কারণ আমি অতটা রান্নাবান্না এক্সপার্ট না। যাই, অনেকটাই বেলা হলো, এবার রান্নাটা শুরু করি। স্পেশাল একটা জিনিস আছে যেটা আপনাদেরকে দেখাবো। এগুলো হলো ত্রিপুরা স্পেশাল পাহাড়ি এলাকায় চাষ হয় জুমের লঙ্কা। এটা আমি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে দেখিনি, এটাই দেখানো ছিল আপনাদের। এটা খুব ঝাল হয় আর ছোট ছোট হয়। এটা দিয়ে আজকে দেখি বিরিয়ানিটা কেমন টেস্ট হয়। রান্না শুরু করে দিয়েছি আর রান্নার ডিটেলস তেমন কিছু দেখাচ্ছি না, কারণ এখন বিরিয়ানি সাধারণ ব্যাপার হয়ে গেছে, সবাই রেসিপি মোটামুটি জানেন। আপনারা যে সামনে যে ব্লগটি দেখছেন, ওই ব্লগটাতে আগে আমার বর বিয়ের আগে থাকতো, এখন আমরা এই ব্লগটাতে শিফট হয়েছি। বিয়ের আগে সেইভাবে রান্নাবান্না করিনি, এখন টুকটুক করে শিখছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও বসিয়ে দিয়েছি। এখন মাংসটা ঢাকা দিয়ে আমরা একটু ছাদ থেকে ঘুরে আসব। আমাদের কোয়ার্টারের এই ছাদে আসলে কেন জানি না আমার মনটা এত সুন্দর হয়ে যায়, কারণ এই চারিদিকের এত সবুজ অপরূপ সৌন্দর্য, মানে আমার মনটাই ভালো করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমার এক্সপ্রেশন এত সুন্দর। এবার আমার বরমশাই চলে এসছে, সে একটু ক্যামেরার ওই সাইডে ছিল, তো আমরা একটু গল্প করছি আর ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর মেঘগুলো নিচু হয়ে যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে, আর খালি চোখে বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমরা একটু ঘুরু ঘুরু করে নিচে গিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিই। A few moments later. আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট, কিন্তু আমি তো এতটা আশাই করিনি যে আমাদের বিরিয়ানি কালার এতটা সুন্দর হবে, না জানি খেতে কতটা ভালো হবে। আপনারা বুঝতেই পারছেন কালার দেখে। আমি তার সাথে স্যালাডও কেটে নিয়েছি আর একটু হালকা করে বাড়িতে ছিল টক দই, তার রায়তা বানিয়ে নিয়েছি। এবার দেখুন ফাইনাল লুক। এবার আমি তো খাওয়ার জন্য পুরো এক্সাইটেড, খেয়ে দেখি কেমন লাগছে। বিরিয়ানিটা যেমন ভেবেছিলাম তার থেকে খেতে অনেকটা টেস্ট হয়েছে, আর হট করে আমার জানলার দিকে নজর যাওয়া এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। আর আমার এটা ভেবেও ভালো লাগছে যে আপনাদেরকে এত সুন্দর একটা ফুটেজ দেখাতে পারলাম। আর আমরা সত্যিই খুবই লাকি যে আমাদের প্রথম ফার্স্ট ব্লগে এমন একটা পরিবেশের সুন্দর দৃশ্য ক্যাপচার করতে পারলাম। এই রামধনুটা আজকে আমাদের ফার্স্ট ব্লগে সাক্ষী হয়ে থাকলো। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।